ঈদ স্পেশাল বন্যা রান্না করে আপনাদের জন্য আজকে থাকছে ক্ষীর মিক্স রেসিপি। এই রেডি মিক্স ক্ষীরটা রান্না করতে খুব একটা সময় লাগে না, ঝটপট রান্না করে নেওয়া যায়। তো এখানে যে কোনো ব্র্যান্ডের আপনারা নিতে পারেন। প্যাকেটটার মধ্যে থেকে এখানে বের করে নিচ্ছি, আর এটা প্যাকেট খোলার পর একটা সুন্দর সুঘ্রাণ বের হবে। এর মধ্যে সব কিছু দেয়া থাকে, জাস্ট আপনারা দুধ দিয়ে রান্না করে নিলে তৈরি হয়ে যাবে। এবং পছন্দ মতো বাদাম, এখানে আমি 1 লিটার দুধ জাল করে নিয়েছি। এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে বলক উঠিয়ে নিব। এখানে অবশ্যই এই গুঁড়ো দুধ অ্যাড করার চেষ্টা করবেন, এতে টেস্টটা খুবই ভালো আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখানে বলক উঠে গেলে এগুলো অ্যাড করে দিব, দিয়ে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিব। এর মধ্যে চিনি দেয়া আছে, একদম হালকা মিষ্টি যারা পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট। আমি মিষ্টি জিনিসটা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করি, এজন্য আমি এখানে একটু চিনি অ্যাড করে নিচ্ছি এবং একটা এলাচ থেতো করে অ্যাড করেছি। টেস্টটা আরও অনেক ভালো আসবে। যারা একদমই কম মিষ্টি খান তারা চিনি অ্যাড করবেন না, যেটা দেয়া আছে এতে পারফেক্টলি হবে। নেড়ে চেড়ে একদম ঘন করে নামিয়ে নিতে হবে। নামানোর পরে অনেকটা ঘন হয়ে যায়, সে অনুযায়ী আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন। দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে, অনবরত নাড়তে হবে। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার এই আজকের ক্ষীর মিক্সড রেসিপিটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ঈদে আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন, আর ঝটপট তৈরি করে নেওয়া যায় কোনো ঝামেলা ছাড়াই। প্যাকেটের মধ্যে সব কিছু দেয়া থাকে, জাস্ট বিভিন্ন রকম বাদাম অ্যাড করে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে। নামানোর আগে আমি একটু কাজু বাদাম ছোট টুকরো করে কেটে এর মধ্যে অ্যাড করছি, এতে টেস্ট আরও খুবই ভালো আসবে। এর জন্য আপনারা চাইলে পরিবেশন করার সময়ও অ্যাড করতে পারেন। দেখুন নামিয়ে নিয়েছি, কতটা ঘন হয়ে গেছে। আপনারা এর থেকেও আরেকটু কম ঘন করতে চাইলে আরেকটু আগে নামিয়ে নেবেন। এটা অনেক টেস্ট হবে এভাবে যদি আপনারা কেউ রান্না করে নেন। পরিবেশন করে নিচ্ছি। ঝটপট করে এটা বাসায় শুধু দুধ থাকলে আর রেডি মিক্স এই ক্ষীরটা থাকলে তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে। এবার ঈদে আপনারা এটা অবশ্যই একবার ট্রাই করার চেষ্টা করবেন। ভিন্ন রকম ভিন্ন স্বাদের জিনিস সবসময়ই খেতে ভালো লাগে। এখানে আমি কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে পরিবেশন করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাদাম দিয়ে পরিবেশন করে নেবেন। দেখুন এই পর্যায়ে কেমন দেখাচ্ছে। আমি আরেকটু সাজিয়ে নিচ্ছি। দেখতে যেমন লোভনীয়, খেতেও দুর্দান্ত টেস্ট। আর দেখতে যদি লোভনীয় হয় সেটা খেতে সবার কাছে অনেক আগ্রহী হবে। এই জন্যই ডেকোরেশনটা সবসময় সুন্দর করে করার চেষ্টা করবেন, বিশেষ করে যে কোনো অকেশনে। আমার আজকের এই ক্ষীর মিক্সটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন। দারুণ হয়েছে। আমার এইভাবে যদি কেউ রান্না করে থাকেন অবশ্যই আপনার কাছে দ্বিতীয়বার খাবার জন্য রিকোয়েস্ট করবে। আল্লাহ হাফেজ।